আজকে হচ্ছে বাইরে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বাসায় হচ্ছে একদমই চাউল নেই। তো চাউল ছাড়া তো রান্না করা যাবে না। আজকে তাই অনেক কিছু রান্না করার কোনো ঝামেলা করি নাই। আজকে একদম সিম্পল ভাবে রান্না করব। বাসায় যা ছিল তা দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে আজকে রান্না করে খাওয়াবো। তো দেখতে থাকুন কি রান্না করতেছি। এখানে আমি মসলাটা ফার্স্টে কষিয়ে নিয়েছি। আর মসলা কষানোর জন্য এখানে আমি জিরে, ধনে, তারপরে আদা, রসুন বাটা সবকিছু বাটাই আজকে ইউজ করেছি। তারপরে হচ্ছে যাই টমেটো বাটাটাও দিয়েছি। তারপরে এখানে টক দই অ্যাড করেছি। এই তো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি এখন কি রান্না করব। মশলাটা যখন আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। আজকে হচ্ছে মুরগির মাংস আর পোলাও করব। যেহেতু বললাম না চাউল নেই, ভাতের চাউলটা আসলে আমারই ভুল হয় মাঝে মধ্যে হচ্ছে এত শেষ হয়ে যায়, একদম খালি হয়ে যায়, আমি ওকে বলতেই ভুলে যাই যে বাসায় চাউল নেই। তো ও যখন আসে রাত্রে হচ্ছে গিয়ে আস্তে আস্তে দোকানগুলো অলরেডি বন্ধ হয়ে যায়, তো যার কারণে কালকে রাত্রে চাউল আনতে পারে নাই। তো সেজন্য আজকে হচ্ছে মুরগির মাংস আর পোলাওটা করব। এই তো, মাঝে মধ্যে চাল শেষ হয়ে গেলে কিন্তু মন্দ না, না চাইতে এই রান্নাগুলো রান্না করে খেতে হয়। নর্মালি তো আমরা বন্ধের দিন ছাড়া এসব রান্না করি না। তো যাই হোক, যেহেতু চাল ছিল না তাই আজকে এটা দিয়ে সারাবো। মুরগির মাংসটা আজকে আমি মশলা কষিয়ে তারপরে রোস্টের মতো করেই রান্না করব, তবে পুরোটা রোস্ট না। তো এখানে সব মশলা কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ডেকে একদম ভালোভাবে কষিয়ে রান্না করব। আমার মাংসটা হচ্ছে একদম কষানো হয়ে অ্যাড করার কারণে এটার স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যাবে। এত সুন্দর কালার মাংসের মধ্যে আলুটা দেওয়াতে আপনারা হয়তো আমাকে খ্যাত বলতে পারেন, কিন্তু আমার কাছে বিশ্বাস করেন মাংসের চেয়ে মাংসের আলুটাই বেশি মজা। আমার মতো আমার বাচ্চারাও কিন্তু মাংসের চেয়ে মাংসের আলুটাকে বেশি ভালোবাসে। তো সেজন্য আমি হচ্ছে বেশি করে আলু দিই। আর মাংসটা আজকে একটু ভিন্ন করে রান্না করেছিলাম। টক দই অ্যাড করেছি আর হচ্ছে টমেটো আর পেঁয়াজের হচ্ছে ব্লেন্ড করে দিয়েছিলাম। আর সবকিছু বাটা মশলায় আজকে রান্না করতেছি। তারপরে এখানে আমি পোলাওটা করে নিব। তো পেঁয়াজটা আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি, একদম পুড়ে যাবে না, ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আমি এখন এখানে চালটা অ্যাড করে দিব, একদম ফ্রেশ চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, একদম পানি ছিল না চালে। তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নিব, একদম ঝরঝরে করে ভেজে নিলে পোলাওটা হচ্ছে আপনার একদম, যখন আপনি রান্না করবেন তখন একদম ঝরঝরে হয়। অনেকক্ষণ তাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, যারা চাউলটা হচ্ছে মেপে দিবেন, তো যতটুকু চাউল দিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন। পোলাওটাতে একটা শাহি ফ্লেভারের জন্য আমি এখানে আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা এবং রসুন বাটা অ্যাড করার কারণে পোলাওটা কিন্তু একদম শাহি মানে অথেন্টিক লাগবে খেতে। ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে সম পরিমাণে ডাবল হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি। রান্নাগুলো করা একদম সহজ, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি রিচ খাবার তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার বাচ্চারা আবার খুব বেশি পছন্দ করে। তো ওদের জন্য হচ্ছে রান্না করা হয়। এই তো, এক পাশে পোলাওটা বসিয়েছি আর এক পাশে হচ্ছে মুরগিটা রান্না হচ্ছে। আজকে দুপুরে আর কোনো ঝামেলা করব না, এটা দিয়েই খেয়ে নিব। এই তো, আজকে দুপুরের খাওয়ার মেনু হচ্ছে এটাই, মুরগির মাংস। সাথে কিন্তু আমি ২টা কাবাব ভেজে নিয়েছি। কাবাব বাসায় যদি বানানো থাকে তাহলে এই একটা সুবিধা, হুটহাট করে ভেজে তারপর খাওয়া যায়। তো কাবাবটা আমার কাছে ভীষণ মজা হয়েছে। তো বানিয়ে রেখেছিলাম যেহেতু ছিল, যে নিলাম তার সাথে সাথে ফ্রিজ থেকে বের করে। এই তো, এটা ছিল আজকের দুপুরের মেনু।